দেখেন কিভাবে ভেঙে নিয়ে যাচ্ছে, একবারে নিচে চলে যেতেছে বস্তা সহ, পাথর সহ। যে কত সুন্দর করে ঘর রয়েছিল সামনে টাইস করে, খুব দামি টাইস আর সব লোহা কাঠ ভিতরে ওই যে আরো ঘর আছে, ওটা হচ্ছে নদীর আরো কিনারে। এত সুন্দর বাড়ি, এই বাড়ি কি আমরা কি করব? এই যে আমাদের পুরা বাড়িটা দেখেন, এই একটা ঘর, এই একটা ঘর, এই হলো গরুর ঘর, এই হলো ছোট ভাই থাকার ঘর, এ হচ্ছে আমার ঘর, এ হচ্ছে বড় ভাইয়ের ঘর। দেখেন এবার কিভাবে নিচে যাইতেছে, দেখছেন? দেখেন এই যে কি অবস্থা কেমন যায়, দেখছেন? এই দেখেন, দেখছেন ডেঞ্জারাস অবস্থা, দেখছেন অবস্থা। বিদেশে যার মারা যায় পারা খুশি না জানি আগে জানি যার সন্তান মরে সেই বুঝে সুখটা কি, যার মা বাপ মরে সেই বুঝে আর যন্ত্রণা আল্লাহ নিয়ে গেলে কেউ রাখার। দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন কি অবস্থা, দেখছেন? ওই দেখেন সব একসাথে, আমি কয়টা দূর ময়দান, ওই দেখেন, দেখছেন? দেখছেন অবস্থা, দেখছেন? পাতা সহ যাইতেছে, দেখেন পাশাপাশি এলাকা, পাশাপাশি বাড়ি, খুব কাছেই। তো এই দেখেন আল্লাহর কুদরত, একটা গাছ কীভাবে দুই ভাগ করে ফেলছে, অর্ধেক নদীতে, অর্ধেক জমির উপরে। দেখেন সে দেখেন, আল্লাহ তুমি আমাদের রক্ষা করো। তো গ্রামের মানুষ সব চলে আসছে নদী ভাঙা দেখে, সবাই আতঙ্ক, এই বুঝি কার বাড়ি ভেঙে নিয়ে গেল। তো আমরা সবাই টেনশনে আছি। তো সবচেয়ে বেশি টেনশনে আমাদের বাড়ি নদীর পাড়ে একবারে, আমরা বেশি টেনশন আছি। আর টেনশন মোটামুটি সবাই করতেছে। আমার 3-4 বছর এত লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার ছেলে বাড়ি করলো, নিজান এত বড় বিল্ডিং করলো, আর যদি নদীতে ভেঙে নিয়ে যায় তো সব কিছু নিয়ে যাবো, কিছুই থাকার মতো নাই। কিভাবে খোলা কিভাবে সবাই টেনশন করতেছে কি হবে। Itu jumpa di sekarang nih lagi. Kalau itu jumpa lagi. কেমন জায়গা দেখেন, কেমন জায়গা। এদিকে হয়েছে এই যে আমাদের কাকার ঘরটা, এই যে আমার এই এক চাচার বাড়ি, আর এটা হলো আমাদের বাড়ি, ছোট চাচার ঘর। দেখেন কত বড় ঘর, এই ঘর নিয়ে এই নদীতে ভাঙে তাহলে কিভাবে কই নিব। আর এটাও হচ্ছে আমাদের এক কাকার বাড়ি, ভিতরে আরো বাড়ি আছে, ঘর আছে, অনেক সুন্দর। দেখেন কত সুন্দর করে ঘর রয়েছিল, খুব দামি টাইস, আর সব লোহা কাঠ, পুকুরে সব লোহা কাঠ, ভিতরে ওই যে আরো ঘর আছে, ওটা হচ্ছে নদীর আরো কিনারে। এই যে আমাদের পুরা বাড়িটা দেখেন, এই একটা ঘর, এই একটা ঘর, এই হলো গরুর ঘর, এই হলো ছোট ভাই থাকার ঘর, এ হচ্ছে আমার ঘর, এ হচ্ছে বড় ভাইয়ের ঘর।
আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর মেহেরবানি। তো তারই মর্জি, তার খুশি, আমরা বেশি একটা ভালো নেই, কারণ আমরা একবারে নদীর কবলিত এলাকা, পদ্মা নদীর পাশে বসবাস করি। তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুদিন ধরে নদীতে খুবই ভাঙতাছে। তো কখন জানি আমাদের পুরো ঘর বাড়ি নদীতে নিয়ে চলে যায়। তো রাত্রে শুই খুবই আতঙ্কের ভিতরে থাকি, ঘুমের মধ্যে। তো এই দেখেন যেখানে দুইটা বড়ি আসছে বস্তা ভরা। তো এই জায়গাটার মধ্যে এত বিকট শব্দে পানির চাপ পড়ছিল যে মনে হয় এই বুঝি সব পুরা গ্রামটাতে তছনছ করে ভেঙে লাগব। মানে ওদিকটা যে আমাদের পার্শ্ববর্তী এলাকায় যে ভাঙতাছে, ওখানে কিন্তু নীরব গাং, কোনো শব্দ ছিল না, কোনো পানির কোনো চাপ ছিল না, এভাবেই ভেঙে গেছে। কিন্তু আমরা মনে করছি না জানি কী কারণে ভাঙতাছে। কিন্তু আমাদের এই জায়গাটা রাত্রে এত ভয়ানকভাবে পানির প্রেশার পড়ছিল, শব্দ মানে এদিকে যেমন এই বাড়ির মানুষটা ঘুমাইতে পারে না সারা রাত্রে। আর এই জায়গায় পানি এত চাপ ছিল যে চাপের কারণে এই শব্দটা হয়েছে। তখন আমরা তাড়াতাড়ি দৌড়ে আসলাম, দৌড়ে এসে দেখি যে আসলেই পানিতে খুব ভয়ানক অবস্থা চলতেছে। আর শব্দ এই যেমন পানির যে একটা শব্দ, এই শব্দটা এতটা ভয়ানক শব্দ, এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। যে সমুদ্রে পানির একটা শব্দ, কিন্তু এটা এরকম না। এই শব্দটা এটা একটা ভীতিকর শব্দ। এখন আমরা কী করবো, অনেকক্ষণ দাঁড়ায় থেকে এলাকার যে পার্শ্ববর্তী মানুষজন ছিল সবাই আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থেকে তারপর কতক্ষণ পরে আমি চলে গেলাম। আমার মাথা প্রচণ্ড ব্যথা করতেছিল। তাই আমার চাচা, আব্বা, পাড়া প্রতিবেশী, এরা, আমার ছোটো ভাই ঢাকা থেকে আসছে, চাচা আসছে, এরা এখানে দাঁড়িয়েছিল। তো আমরা তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ডে খবর দিলাম যে এই অবস্থা, আমাদের এখানে খুব ভয়ানক অবস্থা চলতেছে। তো তারা এখন প্রস্তুতি নিচ্ছে। দেখেন অনেক বস্তা কিন্তু এখানে আসছে, 2টা বোট আসছে। এখানে পর্যায়ক্রমে এগুলো বস্তাগুলো হালাইব। আর ওদিকে আমাদের বাড়ি থেকে একটু জানে, বেশি একটা দূর না, ওই জায়গায় কিন্তু ভাঙছে। তো আল্লাহর অশেষ দয়া, মেহেরবান। তো আমাদের এই জায়গাটা এখনও ভাঙে নাই। তবে কালকে রাত্রে যে পরিস্থিতি হয়েছিল, যে আমাদের কলিজা শুকাই গেছে যে এই অবস্থা দেখে। আর এখানে উপরটা যেহেতু ভাঙে নাই, তবে নিচটা একটু ভাঙছে। এই যে দেখেন এই বোটটার নিচে এখানে একটু গভীর করে ফেলছিল, এখানে যে বস্তা ছিল ওই বস্তা নিয়ে গেছে। তো দেখা যাক, কাজ চলতেছে, আল্লাহ পাক কী করে। এটা তো পানিতে পড়ে যাবে, মার্কা করাটা দরকারটা কি? হ্যাঁ, ও গোনার জন্য। আচ্ছা, রং দেওয়া হলে তো ফালাইব না। আমার সাবজেক্ট একটু বাইরে যাও।
তো এই যে মাসুদের চাচার বিল্ডিংটা, আমাদের পুরানো বাড়ি, বিল্ডিংটা এখন অক্ষত আছে। তো আর ওই যে হচ্ছে আমাদের বাড়ি, দেখছেন আমাদের বাড়ির পিছনের বাগানগুলো সব দেখা যায়। তো মূলত নদী ভাঙা চলতেছে এখান থেকে, এই যে এখানে ভাঙছে, এখান থেকে মাঝিরঘাট পুরাটাই এক একদিন এক এক জায়গায় ভাঙতে ভাঙতে পুরো এলাকাটাই ভেঙে ফেলছে। তো আপনারা হয়তো পুরা এরিয়াটা কেউ অন্তত আপনাদের শেয়ার করে নাই, তা আমি এর মতো শেয়ার করলাম যে এখান থেকে মানে পুরা নদীটাই একবার বাজার পর্যন্ত, মাঝিরঘাট বাজার পর্যন্ত, ঘাট পর্যন্ত একবার পান্না দিয়ে সব এরিয়া ভাঙছে। আর এখান থেকে এই পিছন থেকে মাসুদের চাচার বাড়ির পিছন থেকে এদিকে এখন তৈরি ভাঙে নেই, মাশাআল্লাহ এখন আল্লাহর রহমত এখন তৈরি ভালো আছে, আল্লাহর অশেষ দয়া। তো গতকাল রাত্রে আমাদের বাড়ির পিছনে খুব ভয়ানক একটা অবস্থা হয়েছিল, আমরা খুব চিন্তিত ছিলাম। যাই হোক আল্লাহ পাক রক্ষা করছে, রাতে কিছু হয় নাই। তো এখন ওখানে বস্তা ফেলাইতেছে, কাজ চলতেছে বস্তা ফেলানোর। আর এখান থেকে পর্যায়ক্রমে ভাঙতে আছে, একদিন এখানে আরেকদিন ওখানে। তো ভাঙতে ভাঙতে পুরা নদীর পাড়ে যে পুরা এরিয়াটা, একবার পুরা এরিয়াটার মধ্যে প্রায় 90% জায়গা শেষ, 10% আছে কিছু পান্না, সরি ভুল কইছি, 100%-এর মধ্যে 90% জায়গা নদীতে ভেঙে ফেলাইছে। নদীর পাড়ে দিয়ে একটা রাস্তা ছিল, আমরা যে বাজারে যাইতাম। আর 10% জায়গা আছে, সেটা এখনও রাস্তা আছে, হাঁটা চলে 10%। তা বুঝতেই পারতেছেন 100%-এর মধ্যে 10% জায়গা থাকা মানে নাই বললেই চলে। তো এরকম পুরো এরিয়াটা ভাঙ্গা। তা আমরা এখন নদীর পাড় দিয়ে বাজার যাই না, বাজার যাই একটু ঘুরে গাড়ি ঘোড়া নিয়ে যাই। আর এমনি নদী ভাঙা অবস্থায় যখন ভাঙা চলে তখন আমরা নদীর পাড়ে কষ্ট করে হেঁটে আপনাদেরকে ভিডিও শেয়ার করি। তো এখানটা পুরো এরিয়া ভাঙছে একবার এই ঘাট পর্যন্ত। তো সবাই সাথে থাকেন। আর এখানে দেখেন, এখানে একটা কোম্পানি পাথর রাখছিল কাজ করার জন্য। তো 2 দিন আগে এরকম ভাঙা শুরু হয়েছে, পাথর সরিয়ে নেওয়ার সুযোগ পায় নাই, অনেক পাথর নদীতে নিয়ে গেছে ভেঙে। কিছু পাথর সরাইছে, যার কাজ চলতেছে, প্রায় লক্ষ লক্ষ টাকার মাল নদীতে নিয়ে গেছে।